হ্যালো কলকাতা 3D নিউজ ইভেন্টস অ্যান্ড ফিল্মস নন্দন জীবনানন্দ সভাঘরে একটি সাহিত্য সভা পরিচালনা করে। অনুষ্ঠানে কবি, আবৃত্তিকার, লেখক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সানালি রায়, এ ডিভিশনের প্রতিষ্ঠাতা সহ বহু শিল্পীরা উপস্থিত ছিলেন। কথা বলে না কতকাল বাদে ফোন করে দুদিকে বলতো দেখি, খোকা বলছিস কি? হাসি পায় পেটে তোর দিদুনের নাম যে পৃথিবীতে রইল স্বপ্নে, দাদু গেল ঘুমের দেশে চলে। 7 জন মানুষের মধ্যে একজন খোদ ঘুমাতে যায় ক্ষুধার্ত পেটে। রাতের আলতা ছোঁয়া, ইচ্ছে হয় তোমায় নিয়ে পালাই কোথা। ইচ্ছে প্রথম একটা গভীর পুকুর সবুজ, সদ্য কিশোরীর প্রকৃতির সেই মনোরম দৃশ্যে তখন মাতোয়ারা এক নিমেষে মনে এই অপরূপ ধ্বংস মরচে পড়া ঘরে দৌড়ে তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। অনেক নিচে নেমে গেছে জল, খড়কুটো জমাচ্ছে চরণে। নেক্সট আপকামিং আর্টিস্ট যারা রয়েছেন, ইনি রয়েছেন, ম্যাডাম রয়েছেন। তো আমরা আসছি পরে, আমাদের মিউজিক ভিডিওর শুটিং হবে 24 তারিখে। সব হ্যালো কলকাতার হাত ধরেই হচ্ছে, বান্দিশ একাডেমি অফ ফাইন আর্টস। তো এরপর আমরা যাব কবিতার ইয়েতে। আলটিমেটলি আমরা ফিল্মের দিকে যাচ্ছি, তার জন্য কন্টেন্ট কালেকশন হচ্ছে এখন। ধীরে ধীরে আমরা ফিল্মের দিকে চলে যাব। সমস্তটাই হ্যালো কলকাতার হাত ধরে হচ্ছে, ইন অ্যাসোসিয়েশন উইথ বান্দিশ একাডেমি অফ ফাইন আর্টস, যেটা মার্চ করে গেছে হ্যালো কলকাতার সাথে। আজকে যেটা অ্যানাউন্সমেন্টটা হলো, আজকে পোস্টার লঞ্চ করার কথা ছিল, যেটা 24 তারিখ আমরা করব পোস্টার লঞ্চ। পরে আসছি, স্ক্রিপ্টেড চলছে এখন। আমাদের গানের কন্টেন্টগুলো আগে কালেকশন হচ্ছে, গানেরগুলো আমরা মার্কেটে ছাড়ার পর তারপর আমরা সেটা নিয়ে স্ক্রিপ্ট রাইটিং চলছে। খুবই ভালো লাগছে, কারণ এরকম একটা আয়োজন যেখানে হচ্ছে নিজের ভিতরকার যে শিল্প থাকে বা কিছু করার বা বলার, পারফর্মিং আর্টস বলতে যেটা বোঝায়, সেখানে তো আমরা সবাই গুনগুন করে কথা বলি, গুনগুন করে ডায়লগ দিই, কিন্তু মানুষের সামনে, অনেক মানুষের সামনে আসতে তো ভালো লাগে। তো সেই সুযোগটা আজকে আমরা পেয়েছি জীবনানন্দ সভাঘরে আশিস বসাকের উদ্যোগে। তো সেখানে এসে ভালোও লাগছে, এবং আমি এবং আমার সহযোদ্ধা সুমন বন্দ্যোপাধ্যায় একটি ছোট শ্রুতি নাটক করলাম, তাতে তো ভূয়সী প্রশংসা পেলাম। এটা তো আজকে এনজিসি লিটারারি মিট সাহিত্য সভা জীবনানন্দ সভাঘর আমাদের সাংস্কৃতিক একটি পীঠস্থান। খুব ভালো লাগছে আজকে অনেকে আমাদের অনুরোধে এই শীতের সন্ধ্যাতে এসেছেন। কবিতা এবং শ্রুতি নাটকে বেশ গমগম করছিল হলটি। আর আমাদের একের পর এক যে সাংস্কৃতিক উদ্যোগ চলে, আজকে আরেকটি লিটারারি মিট করে আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম। প্রত্যেকের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা, বিশেষ কৃতজ্ঞতা স্বীকার ডক্টর সানলি রে, স্পেশাল গেস্ট। উনি একজন এমিনেন্ট শিক্ষাবিদ, সিইও ফাউন্ডার অফ এ ডিভিশন। আজকে ওনার শুভেচ্ছা নিয়েই আমাদের প্রোগ্রাম চলছিল এতক্ষণ। আর খুব ভালো লাগছে যে 30 জন গুণী শিল্পী এবং কবি, সাহিত্যিকরা ছিলেন। সাহিত্য আলোচনা এবং সমাজসেবার ওপরেও আপনারা জানেন যে আমাদের হ্যালো কলকাতা ছাড়াও আমরা লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রোটারি ক্লাব অফ কসবার সাথে যুক্ত। তাই সাহিত্যের পাশাপাশি সমাজসেবার আলোচনাও করলাম। 22 তারিখে আমরা পিকনিক করছি ওল্ড এজ হোমে, যেখানে 16 জন 75 থেকে 98 ইয়ার্সের ওল্ড ম্যান অ্যান্ড ওম্যান আছেন। সে পিকনিক সম্বন্ধে আলোচনা হলো। এইভাবেই আমাদের সাহিত্য এবং সমাজসেবা থ্যাংক ইউ। আসলে আমার নিজেরও লেখা 7টা বই আছে। অবশ্যই আমি সাহিত্যের তো ধারক বাহক হওয়ার চেষ্টা করছি। আর একটাই সুবিধা, যেহেতু আমি অনেক সংস্থায় যুক্ত এবং আপনাদের মতন মিডিয়ার সাথে যুক্ত, অনেককে অনেক জায়গায় আমরা জুড়ে দেওয়ার চেষ্টা করি। তার জন্য একে অপরের সাথে সম্পৃক্ত থেকে একের পর এক কাজ করে